দেখতে গুগল পিক্সেলের মতো মনে হলো এটা ইনফিনিক্সের একটা লো বাজেটের ফোন, যেটা কয়েকদিন আগে লঞ্চ হয়েছে এবং ক্যামেরা বাম দেখে বোঝাই যাচ্ছে কতটা ইউনিক একটা লুক দেওয়া হয়েছে। আমার তো মনে হচ্ছে এটা সবার কাছে ভালো লাগবে। আর এই ফোনটার মডেল হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস, যার মধ্যে 6000 mAh এর ব্যাটারি আছে। ইভেন এই ফোনটার মধ্যে IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্সের ফিচারটাও দেয়া আছে। তারপর এই ফোনটা সব দিক থেকে স্মার্ট হতে পারবে কিনা সেটা জানাবো আজকের ভিডিওতে। কি মনে হচ্ছে এই ফোনটার ডিজাইনটা অনেক সুন্দর না? এবার তারা হরিজন্টাল শেপে ক্যামেরা লেআউটটা দিয়েছে, যেটা প্রথম দেখাতে মনে হতে পারে পিক্সেলের কোনো ফোন। সেই সাথে 4টা কালার ভেরিয়েন্টে এই ফোনটা পাওয়া যাবে, যার মধ্যে একটি হচ্ছে টাইটানিয়াম সিলভার, আইরিশ ব্লু, রুবি রেড এবং সিলিক ব্ল্যাক। পাশাপাশি ফোনটা যথেষ্ট স্লিম, 7.99 মিলিমিটার হচ্ছে থিকনেস, আর ওইটার দিক থেকেও কম, মাত্র 198 গ্রাম। IP64 এর রেটিংও আছে। ফোনটিতে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেয়নি, বাদ বাকি সব কিছুই আছে। বোনাস হিসেবে থাকছে ডুয়েল স্পিকার। এবার কথা বলা যাক ফোনটার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ডিসপ্লে নিয়ে। এখানে 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে থাকছে। এটি HD+ IPS LCD প্যানেল, যাতে 120 Hz রিফ্রেশ রেট আছে। অন্যদিকে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 560 নিটস এবং HBM হচ্ছে 700 নিটস। টাচ স্যাম্পলিং রেট আপ টু 240 Hz এবং ডিসপ্লের উপরে পাঁচলের মধ্যে ডাইনামিক বার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যাবতীয় নোটিফিকেশনে এখানে শো করবে। পরিচয় হিসেবে স্মার্ট 10 প্লাসে ব্যবহার করা হয়েছে ইনিসক T7250 বা বলতে পারেন ইনিসক T615। অনেক ক্ষেত্রে বলা যায় হিলিও G81 এর মতোই পারফর্ম করবে। এটা 12 ন্যানোমিটার একটা চিপ। গ্রাফিক্স হিসেবে থাকছে Mali G57, র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এখানে র্যাম রয়েছে 4GB, সাথে 4GB ভার্চুয়াল র্যাম এবং ইন্টারনাল মেমোরি থাকছে 128GB। স্মার্ট 10 প্লাসে আরেকটা ভালো বিষয় হচ্ছে সফটওয়্যার। এতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকছে। সফটওয়্যার আপডেটের ব্যাপারটা ক্লিয়ার না, তবে আপডেট না আসার চান্সটাই বেশি থাকছে। যাই হোক, স্মার্ট 10 প্লাসের রিয়ারে আমরা পাচ্ছি টোটাল 2টা ক্যামেরা। কাজের ক্যামেরা একটাই থাকছে, সেটা হচ্ছে মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট সেলফি ক্যামেরাটাও থাকছে 8 মেগাপিক্সেল। ফ্রন্ট এবং রিয়ার বোথ ক্যামেরাতে 2K 30 FPS এ ভিডিও এডিট করা যাবে, আর স্টেবিলাইজেশন না থাকায় ভিডিওতে প্রচুর শেখে আসবে। এই ফোনের সব থেকে যে ব্যাপারটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই ফোনে ম্যাসিভ 6000 mAh এর ব্যাটারি থাকছে, আর এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের বক্সে থাকছে 8 ওয়াটের চার্জার। সো এই ফোনটা নিলে অ্যাটলিস্ট ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর ফোনটা লঞ্চ হয়েছে মালয়েশিয়ান মার্কেটে $82, যেটা বাংলা টাকায় আর কি 10,000 টাকার মতো আছে। তার থেকে বড় কথা, বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি এই ফোনটা আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল ইনফিনিক্স স্মার্ট 10 প্লাসের ব্যাপারে একটা স্পেসিফিকেশন রিভিউ। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।